আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? অন্য জাতের জন্য আদাব। তো বন্ধুরা, এই যে আমি আম নিয়েছি আর সাথে এই যে চিড়ে। তো দই চিড়ে তো খেয়েছে, আম চিড়েটা খাইলে কেমন লাগে একবার খাইয়ে দেখেন, ভুলতে পারবেন না। আম থাকা কালীন আপনারা বারবার খাইতে চাইবেন, সপ্তাহে 2-1 দিন পরপরই খাইতে মন চাইবে। তো আমি পরিষ্কার পানি দিয়ে আমগুলো ধুয়ে নিয়ে বাকলটা ছিলে নিচ্ছি, অর্থাৎ চোষাটা সরাই নিচ্ছি। নেওয়ার পরে রেসিপি কী করব দেখাচ্ছি। চিড়ে দিয়ে দিলাম, ধুয়ে নিয়ে নেব, পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসব। এই যে ভিজে রেখে দিলাম একটু অল্প সময়ের জন্য, 2-1 সেকেন্ড। তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসব। দেখেন কিভাবে আম চিড়ে খাইতে মন চায়, আর খাইলে যে কত মজা, না খাইলে কেমনে বুঝবেন, বুঝাইতে পারবো না আপনাদেরকে। জানেন, দই চিড়ে যেমন মন ভরিয়ে দেয়, তাহলে আম চিড়েটা প্রাণ জুড়িয়ে দেবে। আম থাকা কালীন আপনারা বারবার ট্রাই করবেন আর খাবেন। সত্যি এতটা ভালো পারফেক্ট একটা রেসিপি যে পেট ভরে যাবে, ভাত খাওয়ার প্রয়োজন হবে না। তাড়াহুড়া করে রান্না করতে পারেননি, ঝামেলা নেই। গাছে তো আম আছে ভরপুর, বা সংরক্ষণ করে রেখে দিয়েছেন 2-4টা আম, সাথে 4টা জাম, আর এভাবে চিড়ে ভিজিয়ে মাখায়া খায় দেখেন কত টেস্টি আর লোভনীয়। সত্যি পেট ভরে যাবে। অসুস্থতার কারণেও যদি রান্না না করতে পারেন, তাহলে আমার মতো এভাবেই আম চিড়েটা মেখে খাবেন। তার সাথে 4টা জাম আছে, গামাতা ঘুরবে না। তোমার কি যে বলতে চাইলাম মনে হইল না। আমি হচ্ছে আপনার আছে, আর প্রচুর পরিমাণ জামেতে আয়রন আছে। এই আয়রনটা কিন্তু গর্ভবতী মাদের জন্য খুবই প্রয়োজন। আর জাম প্রচুর পরিমাণে খান, আম জাম খেলে স্বাস্থ্য ভালো থাকবে। ছেলে হোক বা মেয়ে হোক, পেটের বেবি খুব মাথার ব্রেন বৃদ্ধি পাবে। আর আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। আমটা অতিরিক্তই মিষ্টি, তাই আর বেশি চিনির প্রয়োজন হলো না। আমি এভাবে কিন্তু মেখে খেয়ে নিচ্ছি। আমার সারাদিনে ভাত খাওয়ার কোনো প্রয়োজন হবে না। যদি অসুস্থ থেকে থাকেন বা বিদেশি প্রবাসী বন্ধুরা থেকে থাকেন, খাইতে মন চাচ্ছে, রান্না করতে চাচ্ছে না, কাজ করে ডিউটি করে ক্লান্ত হয়ে গিয়েছেন, তাদের জন্য এই টিপস। এভাবে খেয়ে দেখেন, কী যে স্বাদ, সেই স্বাদ আর সেই টেস্ট ভুলতে পারবেন না। আর জাম খেলে গায়ের রক্ত বৃদ্ধি করে, আয়রন হয়, ওকে পারফেক্ট। এত মজা হয়েছে না, কি বলবো, বলে বোঝাইতে পারতেছি না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।